সোনারপুর কাণ্ডে বাড়িতেই সালিশি সভা বসিয়ে মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছিল জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হলেও তার তেজ কিন্তু বিন্দুমাত্র কমেনি। শনিবার থানা থেকে বের করে যখন জামালকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন কিন্তু রীতিমতো মেজাজেই দেখা গেল জামাল উদ্দিনকে। পুলিশের প্রিজন ভ্যান থেকে জামাল বললেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার কথাও বলেছেন তিনি। যদিও বাড়িতে সালিশি সভা বসানোর বিষয়টিতে চুপ করে যান তিনি। একবার ভাবুন যে সোনারপুরে এত বড় কাণ্ডের অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে সেই জামাল ধরা পড়ার পরও বিন্দুমাত্র তেজ কমেনি জামালের। শনিবার 20 জুলাই দুপুর 11:15 নাগাদ সোনারপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা আদালতে। আর এদিন থানা থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় জামাল জানান যে যারা তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তিনি। যারা এই অভিযোগ করেছেন তারা সকলেই সরকারি জমি দখল করে বসে আছেন। সমীর লস্কর নামের এক ব্যক্তি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ জামালের। তিনি সালিশি সভা বসাতেন কিনা সেই প্রশ্নের উত্তরেও জামাল জানান যে তাকে ফাঁসানো হয়েছে। কি বলছেন জামাল, শুনবো। যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে। আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। এদিকে এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, বারুইপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাই। একের পর এক সমাজ বিরোধী গ্রেপ্তার করেছে পুলিশ। আমি মনে করি পুলিশ দক্ষতার সঙ্গে করেছে। বাংলার পুলিশকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শোনাবো আপনাদের। দেখুন, প্রথমেই আমি বারুইপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাবো যে একটার পর একটা দক্ষতার সঙ্গে এই ক্রিমিনাল সমাজবিরোধীদের অ্যারেস্ট করছে এবং সমস্ত তথ্যগুলো খুঁজে বের করছে। এই যে পিয়ালির ঘটনা, কুলতলির ঘটনা এবং বিশেষ করে সোনারপুরে যে জামাল বলে যে তাকেও গতকালকে অ্যারেস্ট করেছে। গত একদিন আগে যেটা কুলতলিতে তাকেও অ্যারেস্ট করেছে। ফলে আমি মনে করি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে এবং বিশেষ করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজ্যের যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছে, এটা বাংলার পুলিশ নিয়ে আমরা গর্ব করতে পারি। জামাল সর্দারকে শনিবার বারুইপুর কোর্টের বিচারক 10 দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। আর এ নিয়ে কি বলছেন মোহাম্মদ আব্দুল হালিম, শুনবো। আজকের জামাল সর্দারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তাকে 14 ডেজ পিসি প্রেয়ার করা হয়েছিল। লার্নেড কোর্ট তার 10 ডেজ পিসি অ্যালাউ করেছিল। অভিযোগটা ছিল রশিদা বিবি বলে একজন ভদ্রমহিলা, তিনি কমপ্লেন করেছেন যে তার ছেলের সঙ্গে তার ঝামেলা চলছিল। জামাল সর্দার তাদের মীমাংসা করে দেওয়ার জন্য বাড়িতে ডেকেছিল। ডেকে এই মীমাংসা করার জন্য 10,000 টাকা তাদের কাছে চায়। সেই যখন ওই টাকাটা দিতে অস্বীকার করে তখন তাদেরকে মারধর করে। এটা হচ্ছে অভিযোগ। আপনারা আর্গুমেন্ট কি? আমাদের আর্গুমেন্ট ছিল যে এরকম টাকা পয়সার কোনো ট্রানজ্যাকশান হয়নি, কোনো টাকা, সেটাও এফআইআরে ক্লিয়ার বলা আছে, এবং টাকা পয়সা কোনো সিজার নেই। যে মারধরের কথা বলা হয়েছে সে ধরনের কোনো ঘটনাই ঘটেনি। একটা পলিটিক্যালি ওকে ভিক্টিমাইজ করা হয়েছে। আপনার যে ক্লায়েন্ট জামাল সর্দার কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে? না, সে একটা পলিটিক্যাল বিরুদ্ধ রাজনৈতিক দল করে, সেই কারণে তাকে এটা ভিক্টিমাইজ করা করেছে। ওর এগেনস্ট দল যারা আছে। সেটা কারা? সেটা কোন দল? সে ও কোন, সেটা বলা যাবে না। আর এদিকে সরকারি পক্ষের আইনজীবী সামিউল হক কি বলেছেন সেটাও শুনবো। সোনারপুর 930/24 এই কেসে জামাল উদ্দিন সর্দার বলে একজনকে প্রডিউস করা হয়েছিল। মেন সেকশনস ছিল 109 এবং 70 বিএনএস, এবং আমরা প্রসিকিউশনের তরফ থেকে 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিলাম। লার্নেড কোর্ট আমাদের কেস ডকেট দেখে আমাদের সাবমিশন দুপক্ষকে শুনে লার্নেড কোর্ট 10 দিনের পিসি গ্র্যান্ট করেছে।
এটা একটা হয়েছিল, কিন্তু আমি পরবর্তীকালে দেখলাম যে একটা জায়গায় লেখা ছিল, কিন্তু সেটা কোনোভাবে এফেক্ট করে না। আমাদের পিসির প্লেয়ারটা যথেষ্টভাবে ঠিক আছে, এবং আমরা যে পিসির গ্রাউন্ডসগুলো দিয়েছিলাম সেইগুলো যথেষ্টভাবে ঠিকঠাকভাবে উল্লেখ করা আছে। মেন সেকশন ছিল 109 এবং 74। আর এরই আমাদের কলিগ প্রসেনজিৎ সাহার কি রিপোর্ট সেটাও দেখাবো। সোনারপুরের ত্রাস জামাল উদ্দিনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। শনিবার দুপুর 1টা নাগাদ বারুইপুর মহকুমা আদালতে জামাল উদ্দিন সর্দারকে তোলা হলে বিচারক তার 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। তবে শনিবার দুপুরে যখন জামাল উদ্দিনকে সোনারপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতের উদ্দেশ্যে, তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জামাল উদ্দিন দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে, তাকে চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে। সমীর নস্কর নামে স্থানীয় এক যুবক তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার বিরুদ্ধে এই চক্রান্ত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন জামাল উদ্দিন। ইতিমধ্যেই যারা সংবাদ মাধ্যমের কাছে বা পুলিশের কাছে জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে তিনি মামলা দায়ের করেছেন, সে বার্তাও দিয়েছেন জামাল উদ্দিন। ধরা পড়ার পর কার্যত আরও বেপরোয়া জামাল উদ্দিন। প্রিজন ভ্যানে উঠেই তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই ধরনের একের পর এক অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন বেশ কিছু মানুষজন তারা সরকারি সম্পত্তি দখল করে রেখেছে, সরকারি জমি দখল করে বিক্রি করছে, আর তারই প্রতিবাদ তিনি করেছিলেন বলেই কার্যত তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটাই দাবি জামাল উদ্দিনের। যদিও পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। জামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে শ্লীলতাহানি, ধর্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোলাবাজির মতো অভিযোগ রয়েছে, মারধরের মতো অভিযোগ রয়েছে, মহিলাদেরকে বাড়িতে ডেকে এনে শিকল দিয়ে বেঁধে পেটানোর অভিযোগ রয়েছে জামাল উদ্দিনের বিরুদ্ধে, আর সেই সমস্ত অভিযোগই কার্যত খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বন্যপ্রাণ আইনেও কিন্তু জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কচ্ছপ তার বাড়ির সুইমিং পুলে কিভাবে রাখা হলো, কিভাবে সে সেখানে সেই কচ্ছপ রেখে পোষ মানাচ্ছিলেন বা রেখেছিলেন, সে বিষয়েও কিন্তু তদন্ত শুরু করেছে বন দপ্তর। জামাল উদ্দিনের বিশাল অট্টালিকা, তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। আর এই বিশাল অট্টালিকা সে কীভাবে বানালো, তার সোর্স অফ ইনকাম কী, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সেদিকেও নজর রাখছে। যদিও সমীর নস্কর, যার বিরুদ্ধে জামাল উদ্দিন অভিযোগ করেছেন, সেই সমীর নস্কর তিনি কিন্তু আরও বেপরোয়া। তিনি আরও বহু অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে করেছেন, যে শুধুমাত্র গ্রামবাসীদের উপর অত্যাচার নয়, নিজের পরিবারের সদস্যদের উপর কিন্তু একাধিক অত্যাচার জামাল উদ্দিন করেছে। জামাল উদ্দিন একসময় সাইকেল চুরি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।